একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব, তোমায় প্রাণ ভরিয়া আমি দেখব, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। মুসলমান রে, সাহাবা কেরাম বলেন নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতেরা যদি আপনার স্বপ্ন দেখা গো নবী, বাস্তবে আপনারে দেখার জন্য তারা উতলম হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, তাদের দুনিয়াদারির খেয়াল সব হারায়া ফেলবে গো নবী। আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার পাগল উম্মতদের খবর আমি নবী জানি রে। নবী গো কেমন জানেন? নবী বলেন, ও সাহাবীরা, আজকে তোমরা আমি নবীজির সামনে আছো, আজকে আমি নবী তোমাদেরকে যদি জিহাদের জন্য ডাকি, যদি জিহাদের জন্য তোমাদেরকে ডাক দেই, মুনাফিকরা ছাড়া বাকি সব তোমরা জিহাদের জন্য আসবা। মুনাফিকরা আমি নবীরে দেখছে, আমি নবীজির পিছনে নামাজ পড়ছে, তবুও মুনাফিকরা আমারে ত্যাগ করবে। উহুদের ময়দানে যেমনি পিছন থেকে পালাইছে, বদরের যুদ্ধেও যেইভাবে মুনাফিকেরা আমাদের পিছনে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার পাগল উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে রে আবু বকর, ও আবু বকর, তারা আমি নবীরে দেখে নাই, আমার আল্লাহরেও দেখে নাই, আমি নবীর দিদার তারা পায় নাই, কিন্তু ওই পাগলগুলার কাছে আমি নবীর কথা কইয়া কেউ যদি তাদের জান চায়, কেউ যদি তাদের মাল চায়, কেউ যদি তাদের পরিবারের কুরবানি চায়, আমার পাগলগুলা আমি নবীর খাতিরে নিজের পরিবার, নিজের সম্পদ, এমনকি নিজের পর্যন্ত কুরবানি করে দিতে এক কদম পিছপা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আবু বকর রে, ও আবু বকর, আমার যে পাগল উম্মতগুলা নিজের জীবন আমারে না দেখাও কুরবানি করার জন্য তৈরি থাকবে, আমার ওই পাগলগুলার সাথে আমি নবী দিদার দিব স্বপ্নে দেখার পর বাস্তবে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। আবু বকর, আমার উম্মতের খবর দিয়া দিও, আমি নবী যার স্বপ্নে দেখা দিমু তারে নিশ্চিত থাকতে কইও, অবশ্যই অচিরেই তারে আমি সামনাসামনি দেখা দিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নকশবন্দি হুজুর কিবলার আগমন, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি।
আমার নবী। হে ভাবি, তুই কস নবী বলে তোর মতন। নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তোর আঙ্গুলের ইশারায় গাছের পাতাও লড়ে না, ঠিক কিনা বল? নবীজি গোশত খায়া হাড় ফেলে দিলে, ওটের গোশত খায়া হাড় ফেলে দিলে জিন্দা উঠ হইয়া দৌড়াইয়া চলে যাইত। আর গ্রামের মুরগি তুই সব খাইয়া শেষ করলি, হিয়ালের তে বেশি মুরগি তুই খাইছ, ঠিক কিনা? খা এক ওয়াহাবি মুরগি আমারে কইছিল, তখন অত বেশি পরিচিত না। আমি কই কি ও মুরগির গোশত রস্ত কেরম খান? কা হুজুর আমার জীবনে যত মুরগি খাইছি হিয়ালও অত মুরগি খাইছে। চিন্তা কর, হিয়াল চিনেননি? হিয়াল শিয়াল আর কি, শিয়াল দেখতে কুকুরের মতো, কুত্তার লেজ তো বেহা, শিয়ালের লেজ আবার সোজা, ঠিক না? রাতের বেলা রাস্তা দিয়ে যাওয়ানোর সময় অনেক সময় গাড়ি দিয়ে যাই, মাহফিল থেকে ফিরার সময় রাস্তার মধ্যে যাওয়ানোর সময় দেখি যেন শিয়াল রাস্তার এমুরা হেমুরা টহল দিতেছে। আমি যা খেরা এলাকা রক্ষা করতেছে। ও মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী যিনি আল্লাহ কয় কদ জাআকুম, এসে গেছে তোমাদের মাঝে। সুবহানাল্লাহ। নবী যখন আসে আমরা সহজে সেই দিন সেই সময়টারে সবাই উদযাপন করি, এক নামে চিনি, সেটা হলো মিলাদুন নবী। তাইলে আমরা মিলাদুন নবীর জুলুসে যাই, আপনারা জাননি? মাশাআল্লাহ, জুলুসে যাই আমরা বলি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী নূর নিয়ে এসেছে। তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুসলমান আমরা বলি নূর নবী এসে গেছে, আল্লাহ কয় কদ জাআকুম, নবী এসে গেছে। সুন্নিদের কথার সঙ্গে আল্লাহর কথার হুবহু মিল আছে। সুন্নিরাও কয় নবী এসে গেছে, মিলাদুন নবী আইলে ওয়াহাবি কয় নবী মইরা গেছে, চল্লা গেছে, ফচ্চা গেছে, গইল্লা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াহাবির কথা আর আল্লাহর কথা মিলছে নি? মিলছে নাকি বিরোধিতা হইছে? ডাইরেক্ট বিরোধিতা। আল্লাহ কয় এসে গেছে, মুলবি কয় মরে গেছে। চিন্তা করেন, আল্লাহ কয় এসে গেছে, কোরআন শরীফের কোন জায়গাতে আল্লাহ কয় নাই নবী চলে গেছে। কেউ পারলে দেখান, এমন কোন একজন আলেম পাইবেন না যে দেখাইতে পারবে এই কথাটা যে আল্লাহ কোরআন শরীফের কোন আনে কইছে নবীজি আইছিল ওহন চলে গেছে। এমন কোন কথা আল্লাহ বলছে এমন কোন দলিল কেউ দিতে পারবে না। বরং আল্লাহ কোরআন শরীফে ঘুরে ঘুরে কয় নবী এসে গেছে। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এই আয়াতে কয়। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই সব জায়গায় আল্লাহ কয় নবী এসে গেছে, মোল্লা কয় চলে গেছে। তাহলে মানবেন কি মোল্লারটা না আল্লাহরটা? আল্লাহরটা। যে মোল্লা কইব নবী চলে গেছে, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এটা কি আছে না তালাক? হ্যাঁ, লগে ঘুরাইবেন না মুরাইবেন? লগে ঘুরাইবেন না মুরাইবেন? এটারে মুরা দিলে সওয়াব হইব। বিধর্মীরে আদর করবেন, বিধর্মীর সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু যারা মুসলমান পরিচয় দিয়ে আমার রাসূলের ইজ্জতে আঘাত করে তার গালে দাঁত ফালায়া দিতে হবে। তার সাথে কোনো আপোষ নাই। একটা হিন্দু পাশাপাশি ঘর, এক সমাজে বসবাস করব। খ্রিস্টান লয়ে এক সমাজে বসবাস করব, ইহুদি নিয়ে এক সমাজে বসবাস করা যায়। মুসলমান পরিচয়ে ওয়াহাবি, সালাফি, খালাফি, নবীর দুশমনদের সাথে একসঙ্গে বসবাস করা যায় না।
মুসলমান হুঁশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ